নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কামরুল হাসান ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চন ছিল ভাই। আমি দেশে 2022 আসছিলাম স্টুডেন্ট ভিসায়। সো আসার পরে আমি স্টাডি কমপ্লিট করতে পারি নাই। পরবর্তীতে আমি অ্যাসাইলাম কেস করেছিলাম। সো এটা রিফিউজ হয়ে। হুম। সো রিফিউজ হওয়ার পরে অবশ্য আমি আপিল করি। আমাকে ওই সময় যে সময় রিফিউজ করে ওই সময় আমাকে ইমিগ্রেশন বেল দিয়ে দেয় আরকি। তো এটা এখনো কন্টিনিউ করতেছে ইমিগ্রেশন বেলটা। তো রিসেন্টলি ৬-৮ মাস হয়েছে আমি ম্যারেজ করছি। আমার স্পাউস হচ্ছেন ব্রিটিশ সিটিজেন। সো আমার ম্যারেজ রেজিস্টারও হয়েছে, ইংলিশ ম্যারেজ যেটা। সো এখন আমি চাচ্ছিলাম যে এজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন আমি অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। এখন আমি কিভাবে কি করতে পারি যদি একটু কাইন্ডলি পরামর্শ দিতেন। আপনার যেহেতু ভিসা শেষ হওয়ার আগে যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন ফর অ্যাসাইলাম এবং সেটা রিফিউজ হওয়ার পরে আপনাকে অ্যাপিল রাইট দেওয়া হয়েছিল 14 days ফ্রম দ্য ডেট অফ ডিসিশন। আপনি আপনার যে অ্যাপিল রাইট সেটা আপনি এক্সারসাইজ করেছেন। তার মানে আপনি 3C লিভে আছেন। আপনি কিন্তু এদেশে কোনো ওভারস্টেয়ার না এবং আপনি কোনো ব্রিচও করেন নাই, ইমিগ্রেশন রুলসও ব্রিচও করেন নাই। তো যে কারণে এখন আপনি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন যে অ্যাপ্লিকেশন সেটা করতে পারবেন, যেহেতু আপনার ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট যেটা সেটা আপনি অলরেডি আপনার হাতে এসে গেছে। তো এই সিচুয়েশনে আপনার স্পাউস অফ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন, যেটা মূলত ফার্দার লিভ টু রিমেন ইন দ্য ইউকে 2.5 ইয়ার্সের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কয়েকটি রিকোয়ারমেন্টস আছে। তার ভিতরে প্রথম হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল A1 আপনার থাকতে হবে। যেহেতু স্টুডেন্ট হিসাবে আসছেন, আপনি তো B1 ছিল, কিংবা যদি B1 থেকে থাকে তাহলে হয়তো ওইটা দিয়ে আপনি দেখতে পারবেন। আপনি একটু দেখে নেবেন যে আপনার নতুন করে আবার A1 করতে হবে কিনা, কিংবা আগে যেটা আছে সেটা। সাধারণত স্টুডেন্টরা B1 করে আসলে পরবর্তীতে তাদের আর লাগে না। এটা গেল। সেকেন্ড হচ্ছে যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের দুইজনে মিলে অথবা একজনের যদি ইনকাম 29,000 পার ইয়ার যদি হয়ে থাকে, তো আপনাদের অ্যাটলিস্ট 6 মান্থের ইনকাম দেখাতে হবে। সেক্ষেত্রে 6 মান্থের পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার, এই 3টে ডকুমেন্ট যদি আপনার থাকে এবং 29,000 হাফ যেটা, সেটি যদি আপনার 6 মাসে ইনকাম হয়ে থাকে, তাহলে পরে আপনি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারছেন। এরপরে আপনার যেটা থাকবে অ্যাকোমোডেশন। আপনাদের যদি নিজস্ব কোনো বাসা থাকে ভালো কথা, সেক্ষেত্রে টেন্যান্সি এগ্রিমেন্ট দিতে পারেন। যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনারা লেটার অফ কনফার্মেশন নিতে পারেন যে আপনারা আপনি চ্যারিটি বেসিসে আছেন। সেক্ষেত্রে ওনাদের টেন্যান্সি এগ্রিমেন্ট, ওনাদের কাছ থেকে লেটার অফ কনসেন্ট এবং ওনাদের কপি পাসপোর্ট লাগবে। এটা গেল অ্যাকোমোডেশন গেল। ইংলিশ বলেছি, ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস বলেছি, অ্যাকোমোডেশন বলেছি। আপনাদের ম্যারেজ যে সাবসিস্টিং আছে এটা কিন্তু তারা দেখবে। সেক্ষেত্রে আপনারা যে যখনই আপনারা লিভিং টুগেদার শুরু করেছেন, সেই তারপরে থেকে আপনারা যে একসঙ্গে থাকছেন, এই ধরনের কিন্তু ব্যাংক প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু তারা চাইবে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাজ মাচ অ্যাজ ডকুমেন্টস আপনাদের কিন্তু প্রোভাইড করতে হবে। যেরকমের ব্যাংক স্টেটমেন্ট তো একটি আছেই ডকুমেন্ট। এরপরে যদি আপনাদের মোবাইল বিল থাকে, এরপরে যদি আপনাদের ইউটিলিটি বিলস, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল যদি থাকে, এটা জয়েন্টলি হতে পারে, আবার যে কোনো একজনের নামেও হতে পারে, আলাদা আলাদাভাবে, সেটা কোনো সমস্যা। এই ধরনের প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু আপনাদের লাগবে। তো এইগুলো থাকার পরে যখন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট তো আছেই, তখন আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে তখন হোম অফিস হতে জানতে চাইবে যে যেহেতু অ্যাসাইলাম অ্যাপিল পেন্ডিং আছে, তো এই ক্ষেত্রে আমি কোনটা প্রসিড করতে চাই। তখন আপনারা অ্যাপ্লিকেশন আগে করে দেবেন। দেওয়ার পরে যে আপনার ওরা যখন লিখবে, তখন আপনি অ্যাপিলটা উইথড্র করে নিতে পারবেন। তখন আপনার এই অ্যাপ্লিকেশনটা ওরা কনসিডারেশন নেবে এবং আপনি রিকোয়ারমেন্টগুলো স্যাটিসফাই করলে আপনাকে গ্রান্ট করা হবে অ্যাজ এ স্পাউস অর ব্রিটিশ সিটিজেন, এবং আপনাকে 2.5 ইয়ার্সের লিভ টু রিমেন দেওয়া হবে, 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে। এই হচ্ছে আপনার স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন। আপনার ডিউরিং পেন্ডিং অফ অ্যান অ্যাপিল, এই প্রসেসে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ আপনার কলের জন্য।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.